শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। উঠেছি আজকে অনেকটা ভোর ভোর করে, জানো, ওই 5:30 নাগাদ। তখন এতটা অন্ধকার ছিল কি বলবো। তখন উঠে কিন্তু ঘর বারান্দাগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, দুয়ার ঘরে মারুলি জলও দিয়েছি। তবে এই যে একটু সকালটা হওয়ার পর ঝাঁট দিচ্ছি। আর জানো তো, এতটা ভোর ভোর করে ওঠার কারণ একটাই, কারণ হচ্ছে এখন জানো তো রান্নার জন্য জ্বালানি হিসাবে আমরা ওই যে বাঁশ পাতাগুলো ব্যবহার করি, সেই কারণে যেন অনেকটা লেট হয় রান্না হতে। তাতে করে ডোডোকেও খাওয়াতে লেট হয়, ঘুম পাড়াতে লেট হয়, তাই তাড়াতাড়ি করে উঠেছি। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, আর ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিলাম। তবে আমাদের বাড়ির আশেপাশে এখনও কেউ ওঠেনি, সকলেই ঘুমোচ্ছে। আর এই যে সবার প্রথমে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো বাইরে বার করেছিলাম, সেই সমস্ত বাসি বাসনগুলোই এখন ধোয়া মাজা করে নিচ্ছি। জানো তো, এত সকাল সকাল উঠেছি, চারিদিকে কিন্তু কুয়াশা পড়ে আছে, তার সাথে পাখির কলরব চলতেই আছে। আর জানো তো, সকালবেলা না ঘুম থেকে ওঠার পর অন্ধকার অন্ধকার ছিল, তো তখন যেন শিয়াল কিভাবে ডাকছিল। আর এই যে শিয়াল ডাকা শুনলেই আমার ভীষণ ভয় লাগে। কেন জানো তো, বিয়ের আগে অনেক দূর থেকে শুনতাম শিয়ালের ডাক, তবে এখন বিয়ের পর এই যে শিয়াল ডাকে না, ডাকতে ডাকতে যেন এই মাঠের কাছে চলে আসে। তখনই ভীষণ ভয় লাগে, যেহেতু একা থাকি তো, সংসারের কাজগুলো করি ফাঁকা বাড়ির মধ্যে, তাই খুব ভয় করে। যাই হোক, তোমার সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে বাসনপত্রগুলো ধোয়া মাজা হয়ে গেল। আর এই দেখো, এদিকে কালকেকার স্নানের পর বা কাচাকুচি করার পর যেই সমস্ত জামা কাপড়গুলো ছিল ওদিক দিয়ে জল ঝরতে রাখা ছিল, সেগুলোই কিন্তু এখন আধ শুকনো হয়ে গেছে, রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তবে আমি এই প্রথম এই দিকটাই দিচ্ছি, ওই দিকটাই দেখছি এখনো অবধি কেউই রোদ্দুরে দেয়নি। হালকা হালকা রোদ্দুর উঠেছে, এখন বাজে ওই 7:30 মতো। আজকে যেন তো খুব একটা রোদের দৌড় নেই, তবে হালকা হালকা রোদ্দুরটা আছে। মনে হচ্ছিল সকালে যে কুয়াশা এত পড়েছে হয়তো একটু ভালো করে রোদ্দুর উঠবে, তবে কিন্তু ওঠেনি জানো। আর এই জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়ার আগে কিছুটা খাওয়ার জলের বোতলও রোদ্দুরে দিয়েছি। কিছুদিন যাবৎ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে জানো তো জল গরমই করা হয় না। টিফিন কৌটোয় ভরে এক টিফিন কৌটো রান্নার পর উনানের মধ্যে দিয়ে রাখি, ওই তাপে তাপে যতটুকু গরম হয় ততটুকুই। জানো তো, অনেক দিন ধরে তোমাদেরকে দেখানো হয়নি এই যে আমাদের বাড়ির পাশেই আলুর জমিটা, তো আজকে ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। আলুর জমিটা দেখো কত সুন্দর, শাকগুলো কিন্তু হয়েছে। আর এখান থেকে অনেকে আলুর শাক তুলে তুলে খায় জানো। ওই যে দেখতে পাচ্ছ শেষ মাথা, ওইখান থেকে পুরো শুরু করে এই অবধি হয়েছে। তবে এই যে গোড়া আছে না, গোড়ার নিচে নিচে আলুগুলো হয়েছে, তবে এখন দেখা যাচ্ছে না। এই আলু শাকগুলো এত লোভনীয় হয়েছে, যারা খায় তারা সকলেই আলু শাক তুলে নিয়ে যায়। তবে আমার আবার আলু শাক খুব একটা পছন্দ হয় না, তাই আমি কোনোদিন তুলিনি। তবে জানো তো, যেই কাকা আছে আর কি জমিটা চাষ করেছে, সেই কাকাকে যদি বলা হয় উনি কিন্তু দেবে তুলে। তবুও আমার ভাল লাগে না বলে আমি তুলিনি জানো। এর বদলে যদি অন্য কোনো শাক হতো তাহলে আবার তুলে তুলে খাওয়া যেত। তবে উনি দেখি এই ধান চাষের পর এখানে আলু চাষই করে, বেশ ভাল লাগে। আর এই দেখো, ওই দিক দিয়ে আমার কিন্তু জানলার ঝাপটি তোলা হয়ে গেল, আর এই দিক দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরে এসেই দেখি ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে, ওর বাবার সাথে খেলা করছে। আর সেই ফাঁকে আমি কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। ও উঠে বেরিয়ে পড়লে তখন আর কাজ করাই হয় না, ওর পেছনে বকতে বকতে সময় চলে যায়। বন্ধুরা, একটা সংসার কখন সুখের হয়? যখন সেই সংসারে গৃহিণী বা সেই মেয়েটা নিজের সবটা উজাড় করে দিয়ে এই সংসারের প্রতি দিন রাত এক করে খেটে যায়, তখনই কিন্তু একটা সংসার সুখের হয়। জানো, এত সকালে ঘুম থেকে উঠি আমাকেও কিন্তু ডোডোর পাপা, আমার শাশুড়ি মা সবাই বকে। তবে আমার কাছে নিজের ঘুমটুকুই সব নয় গো, সংসারটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এই সংসারের সবার দায়িত্ব যখন আমার মাথার ওপরে, সংসারের ভালোটাও আমার মাথার ওপরে, তাই সংসারটাকে ভালো রাখতে গেলে আমার যতটুকু করা দরকার আমি আমার নিজের সবটা দিয়ে করার চেষ্টা করি।
জানো, আমি চাইলেই বলতে পারি বাড়িতে যে আমি কাঠে রান্না করব, এই পাতার চালে রান্না করব না। তবে কি জানো তো, নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিই একটা মেয়ে যখন শ্বশুরবাড়ির গণ্ডিতে পা দেয়, মানে বাপের বাড়ি থেকে আসার পর। তো সেই গণ্ডিটার মধ্যে যখন পা দিয়েছি, সেই গণ্ডিটাকে ভালো রাখার দায়িত্ব যখন সমস্ত কিছু মাথা পেতে নিয়েছি, তাই ভালো রাখতে গেলে আমার যতটুকু করা দরকার আমি ততটুকুই করি জানো। এই যে ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ সামলায়, অসুস্থ শাশুড়ি মা, তার সাথে শ্বশুরমশাইও খুব একটা সুস্থ নয়, তবুও নিজের যতটুকু পারি ততটুকু কাজ করি। তাই আমার মনে হয় প্রতিটা মেয়ে যেন তো এই সংসারের জন্য নিজেকে উজাড় করে দেওয়া দরকার। হয়তো সে ফলাফল খুব তাড়াতাড়ি পাবে না, তবে ধীরে ধীরে পেলেও পাবে। আমার এইটুকু পুরো স্থিরভাবে মনোভাব আছে। যাই হোক, ওই দিক দিয়ে দেখো কাজকর্ম শেষ, বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। আর বিছানা করার পর যখন এই পুতুলগুলোকে সাজাই, দেখতে যেন সৌন্দর্যটা আরোই বেড়ে যায়। আজকে বাড়ির সামনে থেকেই টোটোর বাবা মাছ নিয়েছে। তো এখানে মাছ নিয়েছে ভোলা মাছ আর চিংড়ি মাছ। দু রকম মাছ নেওয়ার পেছনেও একটা কাহিনী আছে, চলো ছোট্ট করে বলি। যখন দাদা এসেছিল, স্বামীর দাদা মাছ নিয়ে ডোডো মাছ খাবো করছিল। তবে এই যে দেখতে পাচ্ছ ভোলা মাছগুলো লাল লাল বরফের, এগুলো কিন্তু ডোডোকে খাওয়ায় না। তাই ওর বাবা বলছিল তোর খাওয়ার মতো মাছ নেই। তবে আমার শ্বশুরবাড়ির লোকের আবার খুব পছন্দ এই ভোলা মাছ। তাই ডোডোর পাপাকে আমি বললাম কিছুটা ভোলা মাছ নাও আর কিছুটা চিংড়ি মাছ নাও। আমি আবার ভোলা মাছ খেতে পছন্দ করি না, তার জন্য বললাম ছেলে আর আমি চিংড়ি মাছ খাবো, তোমরা ভোলা মাছ খাবা। তবে কি, ছেলের নাম করে নেওয়া বাড়ির সকলেই কিন্তু খেয়েছে। তো চিংড়ি মাছটা কি দিয়ে করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে মাথায় বুদ্ধি এলো, চিংড়ি মাছটা একটু আলু দিয়ে গামাখা গামাখা তরকারি করি, আর ভোলা মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো থাকবে সেগুলো বাটা করব। আমি যেহেতু ভোলা মাছ খাই না, তাই এক তরকারি দিয়ে খেতে কেমন লাগবে, তাই মাথাগুলো আজই বাটা করব। এদিক দিয়ে মাছটা ছাড়াতে ছাড়াতে দেখলে কেমন ধোয়ার মতো এলো, ওগুলো ছাই যেন আমার শ্বশুরমশাই ওই যে কচু গাছগুলো আছে গোড়ার মধ্যে ছাই দিচ্ছিলো। ওনাকে আমি বলছিলাম একটু পরে দিয়েন, আমি বসে আছি পুরো আমার গায়ে আসছে ছাইগুলো, তাই উনি আবার দিল না। আমার মাছ বাছা হওয়ার পরই কিন্তু উনি দিয়ে দিয়েছে। ওদিক দিয়ে মাছ টাছ কেটে নিয়েছি, আর এখন বাজে বেলা 11:30। আজকে রান্নাটা 11:30টার সময় বসালাম। খুব একটা দেরি হয়নি গো, আবার খুব একটা তাড়াতাড়িও হয়নি। সবার প্রথমে ভোলা মাছটাই রান্না করব। আর জানো তো বরফের মাছগুলোর মধ্যে নুন দেওয়া থাকে, তাই অল্প করে নুন দিই। এদিক দিয়ে মাছগুলো ভেজে তুললাম, তারপর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করার পর জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করিয়ে কষে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে একবার ভালো করে কষিয়ে নিলাম, তারপরে কিন্তু ঝোলটা দেব। আর এই তরকারিটা খেয়ে টোটোর বাবা বলেছে অসম্ভব সুন্দর হয়েছে। সত্যি বলতে আমি খাই না বলে তাই আমারও দেখে ভীষণ লোভ লাগছিল। চলো মাছটা রান্না করতে করতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, ইউ তোমার আলমারির কালারটা খুব সুন্দর, আর ফুলকপির রেসিপিটা জানিও, কারণ আমার রান্না শিখতে খুব ভাল লাগে। আচ্ছা বলি, জানো তো দিদিভাই, প্রথমে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা আর জিরে বাটা দিয়ে নুন হলুদ যা দেয় আর কি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পর আবারও জল দিয়েছি, দিয়ে ভালো করে তেলটা যখন ছেড়ে গেছে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর ডোডো যেহেতু ঝাল খায় না, তার জন্য ডোডোর জন্য আগের থেকে আমি তরকারিটা তুলে রেখেছিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু আমি রান্না করি জানো, ওই ফুলকপি আলুর তরকারি। আমি না সব তরকারিতে আদা জিরে বাটা দিই, শুধুমাত্র মাছ মাংস এগুলোতে দিই না। তবে জ্যান্ত মাছের ঝোল হলে আলু দিয়ে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে রান্না করি। আর এই দেখো এদিক দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো বাটা করছি। চিংড়ি মাছের মাথা কিভাবে বাটা করেছি জানো, প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে আবারও ভালো করে ভেজেছি, নুন হলুদ দিয়েই আর কি। তারপরে এই যে শিলে বেটে নিচ্ছি, এত সুন্দর খেতে হয় কি বলবো তোমাদের। আমি এই দিয়ে আজকে এক থালা ভাত খেয়ে নিয়েছি। ভর্তাটা করতে করতে আবারও তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। বিশু বলে একজন আমায় বলেছেন, আমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করি না। আচ্ছা বিশু, তোমায় ভাই বলে সম্বোধন করলাম,
তুমি যেহেতু আমার ভিডিও রোজ দেখো, কমেন্ট করো না, তাতে করে না আমার একটু খারাপ লাগলো। তুমি প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে যেও। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাইস বলে লিখে দিও। এরকম ছোট ছোট ওয়ার্ড দিয়েও কিন্তু কমেন্ট করে যেতে পারো। আর সত্যি কথা বলতে তোমার কমেন্টটা আজ পেয়ে আমার অসম্ভবভাবে ভাল লাগলো। আমি তো আর দেখতে পারি না বলো যে আমার ভিডিও কে কে দেখছে না দেখছে। তোমরা এই ভাই বোনগুলো, দিদি, এরা সকলেই যদি আমাকে ছোট ছোট কমেন্ট করে জানাও, তাহলে সত্যি আমি তোমাদের কমেন্টগুলো দেখেই নেক্সট দিনের একটা ভিডিও করার মোটিভেট পাবো। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো। এখন বাজে বিকাল 3টে, এক্ষুনি স্নানটা সেরে আসলাম। দেখো সেই ভোরবেলায় উঠেছি কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেব বলে। তবে কি আমরা যা চাই সেটা কখনো হয় না। এই যে স্নান করতে করতে সেই বেলা 3টে বেজেই গেল। অবশ্য ডোডো এখন জানো তো খালি বাড়ির থেকে চলে যায়, পাশের বাড়ি খেলতে চলে যায়। ওকে আনতে গেলে অনেকটা টাইম চলে যায়, কারণ একটা মানুষের বাড়ি গেলে সেই মানুষটার সঙ্গে একটু কথা বলতে হয়। এই করে জানো তো ওখানে 10-15 মিনিট সময় চলে যায়। এই জন্য স্নানটাও দেরি করে হলো। তো স্নান সেরে এসে তেল সিঁদুর মাথায় দিলাম, তারপরেই দেখো খেতে দিয়ে দিয়েছি বাড়ির সকলকেই। এই যে সবার পাতে প্রথমে এই চিংড়ি মাছের মাথা বাটা, তারপরে এই যে তোমার ভোলা মাছের ঝাল করেছি ওইটা। আর আমি জানো তো ভোলা মাছের মাথাগুলো ফেলে দিই, বাড়ির সকলেই খায় না, তাই রান্নার আগেই আমি ফেলে দিই। তো ওই যে ওই দিক দিয়ে কিন্তু চিংড়ি মাছটা রান্না করেছি গা মাখা করে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে জানো। আর খেতে খেতে আজকে 4:30 মতো বেজে গেছে। স্নান সেরে ডোডোকে খাইয়েছি, কিছু কাজ ছিল সেগুলো করলাম, তারপরে খাওয়া দাওয়া হলো। আর এখন বাজে 5:30। এখন একবারে কাজকর্ম মোটামুটি করে গুছিয়েছি। তবে এখনও সন্ধ্যা দেওয়া বাকি আছে, ডোডোর খাবার করা, ওকে খাবার খাইয়ে ঘুম পাড়ানো, এই সমস্ত কাজগুলো থেকেই গেছে। তবে তার আগে ভাবলাম এই যে জামা কাপড়গুলো একটু সুন্দর করে ভাঁজ করে নিই। কাল যেহেতু খুব একটা সময় পাইনি জামা কাপড়গুলো ভাঁজ করার, তাই আজকেই কিন্তু ভালো করে ভাঁজ করে দিচ্ছি। আর ডোডো আছে আমাদের পাশের বাড়ি কণিকাদা বাড়িতে খেলতে, তাই কণিকাদা বাড়ি যখন খেলতে গেল আমি ভাবলাম সেই ফাঁকে কাজকর্মগুলো সেরে নিই। চলো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের সুন্দর আবারও একটি কমেন্ট পড়ে শোনাই। রিমা বোন বলেছে শুরু করলাম, আচ্ছা অনেক ভালোবাসা। আর সোমা বোন বলেছে চলে এলাম দিদি ভাই, আচ্ছা খুব ভালো লাগলো গো তোমাদেরকে। আমার সত্যি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ডোডোর এই সোয়েটারটা কেচে দিয়েছিলাম, আর সোয়েটারটা শুকাতে শুকাতে 2 দিন লেগে গেছে জানো। সোয়েটারটা অনেকটাই মোটা। এই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করার পর এদিকে দেখো ডাল চানাচুরের মতো ছোলা, মটর, বাদাম এগুলো ছিল, সেগুলো একটু তোমার 5 টাকা প্যাকেট নিয়েছিল, ডোডোর পাপা একদিন এনে দিয়েছিল। এগুলো একটু সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম, ভীষণ টেস্টি লাগে জানো খেতে। তো বন্ধুরা অনেক দিন পর এইভাবে সামনে মানে ক্যামেরার সামনে আমি কথা বলছি। আজকে জানো শরীরটা ভীষণ খারাপ। এখন বাজে ওই 9:30 মতো, ডোডো ঘুমিয়ে গেছে। আর শরীরটা এতটাই খারাপ কি বলবো, ভেতরে ভেতরে জ্বর আছে। জ্বরটা ফুটে বেরোচ্ছে না, ফুটে বেরোলে বেশ ভালো হয় জানো। তো ভীষণ শরীর খারাপ করছে, শুয়েই ছিলাম এতক্ষণ অবধি। আমার চুলের অবস্থা দেখো, তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা চলো আজকের মতো না এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং পরিবারের সকলকে ভালো রাখবে। তো তোমরা যারা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো আরোই বলবো আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো তোমাদের এই ছোট্ট বোনটা হিসেবে। সকলকে শুভরাত্রি জানাচ্ছি। আর আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।